আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখার ছিলেন। আমাকে বিস্তারিত জানতে হলে গুগলে ডক্টর মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলেও আমার যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু একটা খুঁটিনাটি বিষয় আলোচনা করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছি। যে দর্শক শ্রোতা, আলোচনা করব শিশুদের ব্লাড ইনফেকশন। ব্লাড ইনফেকশনটা যে কোনো বয়সে হতে পারে, কিন্তু শিশুদের একটু বেশি হয়। ব্লাড ইনফেকশনকে আমরা কতগুলো ক্যাটাগরিতে মেডিকেলের টার্মে নাম দিয়ে থাকি, যেমন ব্লাড ইনফেকশন, ব্লাড স্টিম ইনফেকশন বা সেপসিস। এই তিনটে নামেই আমরা ডাকি। নাম তিনটে আবার বলছি: নাম্বার 1 ব্লাড ইনফেকশন, নাম্বার 2 ব্লাড স্টিম ইনফেকশন, নাম্বার 3 সেপসিস। এই তিন নামে আমরা আখ্যায়িত করে থাকি। তো এটা শিশুদের কথা কেন আলোচনা করলাম, যে শিশুদের ইমিউনি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতাটা স্বাভাবিকভাবে অনেকটা কম, যার পরিপ্রেক্ষিতে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এগুলা ওদের শরীরে অতি দ্রুত ঢুকে যায়। ওদের শরীরে অতি দ্রুত ঢুকে গিয়ে ওদের ব্লাডের অনেক অনেক সময় এতটা এতটা বেশি ইনফেক্টেড করে ফেলে যে ওদের ভয়াবহ একটা রোগ হয়ে যায়, যেটা সেপ্টিসেমিয়া। এই সেপ্টিসেমিয়া যদি হয়ে যায় তখন লাংস, যেটা ফুসফুস, এই ফুসফুস সংক্রমিত হয়। তারপর আসে কিডনি ফেল হওয়ার সম্ভাবনা আছে, রুগী শকে চলে যায়, হ্যাঁ, লিভার ড্যামেজ হয়ে যায়, আরও অনেক অনেক সমস্যা হয়ে যায়। কিন্তু এতটা হওয়ার আগেই বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের দেশের মা বোনেরা তার বাচ্চাদেরকে নিয়ে বেশি বেশি চিন্তিত। তারা এই ডাক্তারের কাছে ছুটাছুটি করে, ও ডাক্তারের কাছে ছুটাছুটি করে, হ্যাঁ, ওই রক্তের বারবার ওই সিবিসি, হ্যাঁ, সিবিসিটাই বেশি পরীক্ষা করানো হয়, হ্যাঁ, কমপ্লিট ব্লাড ব্লাড সেল যেটা আছে এটা পরীক্ষা করা হয়, কমপ্লিট ব্লাড টেস্ট এটা বেশি বেশি করে পরীক্ষা করে হয়। আর ওখানে হয়তো ডাক্তার দেখিয়েছে শিশুর 14,000 ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কার্পারসেল দেখিয়েছে 14,000 বেশি, হ্যাঁ, 14,000-এর মতন। আর দেখা গেছে যে সর্বোচ্চ ভলিউমেও আছে 14,000 পর্যন্ত, একেবারে লাস্ট ভলিউম। যার পরিপ্রেক্ষিতে মায়েরা, ওই বোনেরা অনেক সময় দেখা যাচ্ছে যে তার বাচ্চাদেরকে নিয়ে বেশি চিন্তিত থাকে। আসলে ভয় পাওয়ার কোনো নাই। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু 16,000 পর্যন্ত নর্মাল থাকে। এই নর্মাল রেঞ্জটা কিন্তু ইতে দেওয়া থাকে না। ওই প্যাথোলজিস্টে কিন্তু 16,000 কিন্তু দেয় না। শুনলে আপনি আশ্চর্য হবেন। আর এই 16,000 যদি অতিক্রম করে তখন এটা ওই ব্লাড স্টিম ইনফেকশন, স্যাপসিস অথবা ব্লাড ইনফেকশন, এইটা বাচ্চাদের ক্ষেত্রে 14,000 পর্যন্ত এটা কোনো ফ্যাক্টরই না। এটা বয়স্কদের ক্ষেত্রে, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে 14,000 ধরা হয়েছে। রক্তটাকেই কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 আরবিসি, রেড ব্লাড কার্পারসেল। এই রেড ব্লাড কার্পারসেলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, হ্যাঁ, হিমোগ্লোবিন। এই অনেক সময় আছে হিমোগ্লোবিন কারো কমে যায়, এটা স্বাভাবিক থাকবে 14 গ্রাম পার ডেসিলিটার। এখন 14 গ্রাম পার ডেসিলিটার থেকে 11 আসতে পারে, 9 আসতে পারে, বা আমি জোর সংখ্যা ধরলাম 14 থেকে 12-তে আসতে পারে, 12 থেকে 10-এ আসতে পারে, 8-এ আসতে পারে। 8-এর নিচে যদি আসে সেক্ষেত্রে একটা সমস্যা,
সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বা অ্যাডাল্টদের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, সরাসরি রক্ত দিতে হবে। আর রক্তের উপর আগেও একটা ভিডিও করেছি যে আপনজনের রক্ত না নেওয়াটা উত্তম, রক্ত নিতে হবে আত্মীয় সারা, যত দূরের রক্ত নেওয়া যাবে তত তত কিন্তু ভালো হবে। এখন রক্তের ইনফেকশন হলে এটা বুঝবেন কিভাবে যে বাচ্চার রক্তের ইনফেকশন হয়েছে, এটা কিভাবে বুঝবেন? প্রথমতই জ্বর, বাচ্চার শরীরে জ্বর থাকবে, এই জ্বরটা কমতে চাবে না। হ্যাঁ, আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সেফালোস্পুরিন দিচ্ছেন, কুইনোলোন ডেরিভেটিভ দিচ্ছেন, অক্সিডোজোলাডোনিন দিচ্ছেন, হ্যাঁ, ম্যাক্রোলাইটিক দিচ্ছেন, কোনো অ্যান্টিবায়োটিকে জ্বর কমতেছে না, তাহলে ওষুধগুলো ধরে নিতে হবে যে রেজিস্ট্যান্স হয়ে গেছে বা বা ওই তার সেপ্টিসেমিয়ার ভিতরে চলে গিয়েছে, যার কারণে তার ওই ইনফেকশনটা কিন্তু কমতেছে না, এটা জ্বর। তারপর কাশি, কাশিটাও ওই রকমের, কাশবে, কাশতে কাশতে একদম দম বেরিয়ে যাবে কিন্তু কাশ কমবে না। আপনি হয়তো ওই অ্যাম্ব্রোক্সাল হাইড্রোক্লোরাইড বা ওই জাতীয় আরও অনেক ড্রাগ ট্রাগ খাওয়াচ্ছেন, মন্টিলুগাস খাওয়াতে আছেন, তারপরে লিভোস্যালবিউটামল খাওয়াতে আছেন, স্যালবিউটামল খাওয়াতে আছেন, হ্যাঁ, বাম্বিটল খাওয়াতে আছেন, কোনোটাই কাজ হচ্ছে না। তার মানে যে তার ভিতরে হ্যাঁ একটু ব্লাডে ইনফেকশন আছে, এটা ধরে নিতে হবে। হ্যাঁ, এই শ্বাসকষ্টটা আর রুগীর থেকে যায়, তখন আপনারা বুঝতে হবে যে তার একটা ইনফেকশন আছে। রুগী শখে শখে চলে যেতে পারে। আর শখে চলে গেলে রুগীর ফুসফুস, লিভার, কিডনি এগুলা আস্তে আস্তে করে ড্যামেজ ড্যামেজ হতে পারে। হ্যাঁ, আর তখন ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট ইত্যাদি রক্তের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে গেলে, শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে, তখন তাদের একটা হেজিটেটের ভিতরে চলতে হয় এবং তারা একটা বড় একটা পরিকল্পনা নিয়ে তারপর আসে বাচ্চাকে ট্রিটমেন্ট দিয়ে থাকে। তবে আপনাদের বিশেষ করে মা বোনদের ভয়ের কোনো কারণ নাই। বিশেষ করে রক্তের যে 3টা উপাদানের কথা বললাম, আরবিসি, ডব্লিউবিসি, তারপর আসে ওই ডব্লিউবিসি, দ্যাট মিনস হোয়াইট ব্লাড কার্পারসেল, তারপর আসে আরেকটা আছে ওই প্লাজমা, বা অনুচক্রিকা। এই অনুচক্রিকাটা, এটাও 2.5 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত স্বাভাবিক থাকে। এর যদি নিচে নামে 1 লাখের নিচে বা 50,000-এর নিচে, তখন আমরা চিন্তা করি যে তার ওই ইডিওপ্যাথিক পারপুরা হলো কিনা। হ্যাঁ, এই জাতীয় একটা আমরা চিন্তা ভাবনা করে থাকি। আদারওয়াইজ টেনশনের কোনো রকম কোনো কারণ নাই। আপনারা বাচ্চাকে সুষম খাবার খাওয়ান, বাচ্চাদেরকে মায়ের বুকের দুধের বিকল্প নাই, মায়ের বুকের দুধ খাওয়ান। বাচ্চার বয়স 7 মাস 8 মাস হয়ে গেলে তাকে মায়ের দুধের 6 মাস হয়ে গেলে আর কি, মায়ের বুকের দুধের পাশাপাশি তাকে অন্য খাবার খেতে দেবেন। না, আপনি যেটা খাবেন ওটারই অল্প অল্প করে খাওয়া দেবেন। ভাত একটু লটকাইয়া ওই ভাতটা খাওয়াই দেবেন, একটু মাছ একটু খাইয়ে দেবেন। ওর জন্য আলাদা কিছু করতে গেলে একটু খিচুড়ি করতে পারেন, একটু পায়েস করতে পারেন। এভাবে করে বাচ্চাদেরকে একটু যত্ন নিলেই হবে। আর বিশেষ করে গলাতে, বুকে ঠান্ডা যেন না লাগে, এদিকে একটু লক্ষ্য রাখবেন। এবং মাকেও, যে সমস্ত মায়েরা বাচ্চাকে স্তন্যদান করছেন, বুকের দুগ্ধ খাওয়াচ্ছেন, তারাও একটু অ্যালার্ট থাকবেন যাতে আপনাদের শরীরেও যেন অ্যালার্জিক সিমটম যাতে না থাকে, তাহলে ওর কিছু কিছু ক্ষতিকর প্রভাব কিন্তু ওই বাচ্চাদের ক্ষেত্রেও পড়ে। আপনি মা, আপনি নিজেই যদি সেপ্টিসেমিয়ায় ভোগেন, আপনি যদি সেপসিসে ভোগেন, আপনি নিজেই যদি ব্লাড ইনফেকশনে ভোগেন, আপনার নিজেরই যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে ওই বাচ্চা যদি আপনার বুকের দুধ পান করে, তাহলে তো সেও একটু ক্ষতিগ্রস্ত হবে। এটা অস্বাভাবিক কিছুই নয়। তো আপনাকেও সুস্থ থাকতে হবে। আপনি সুস্থ মা, আপনি কিন্তু একটা ভালো শিশুকে পরিচর্যা করতে পারেন। হ্যাঁ, এরকমের নেপোলিয়ানের একটা গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে আমি আজকের আলোচনাটা এখানে সমাপ্ত করব। নেপোলিয়ান বলেছিলেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। যদি তুমি আমাকে একটা
ভালো মাইনে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। থ্যাংক ইউ অল।